আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছি আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করে নিই। এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে। সিআইডি এসছে আজকে মিটিংয়ে। মনোজ, ইউ মাস্ট কনভে দিস টু এসিবি অ্যান্ড সিআইডি। কলকাতা পুলিশ তো এখানে আছে। যদি কোনো পুলিশ ইন্ধন দেয়, সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো। আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশান নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তাড়িয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না, যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। যা ভুল হয়ে গেছে, আর যেন নতুন করে না হয়। চিড়িয়াখানার পাশটা ক্লিয়ার করেছেন, আমি দেখেছি। আর নতুন করে বসার দরকার নেই। দরকার হলে আমার সেলফ হেল্প গ্রুপের 4-5টা স্টল পাশাপাশি করে দিন। ওরা মাল বিক্রি করতে পারে না, খাবারও বিক্রি করুক না, ওখানে 2-একটা মা ক্যান্টিন করে দিন একটু দূরে। চিড়িয়াখানার যে স্টলগুলো আমি করে দিয়েছি তার পাশে মা ক্যান্টিন আমাকে বিবেক বলেছে এআরডিতে ওরা আরও দিতে পারে ডিমের সাপ্লাই। কারণ ডিসেম্বরের মধ্যে আমরা ডিমে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে বাংলা। আগে আমাকে হায়দ্রাবাদ থেকে ডিম আনতে হতো, ওরা কাজটা ভালো করছে। ব্ল্যাক মার্কেটে যেগুলো ইললিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে। কেউ টাকা খেয়ে ইললিগাল পার্কিং, এবং সবচেয়ে বেশি ইললিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই অ্যাম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না, আমাদের লোকেরাই দিয়ে দেয়। পার্কগুলো যখন তখন দিয়ে দিচ্ছে বাইরের লোকেদের। কেন? এলাকা নষ্ট করতে দেবেন কেন? পার্কগুলো তার লোকাল এরিয়ার একটা সম্পদ। তার লোকাল এরিয়ার পুজো হবে, ফেস্টিভ্যাল হবে, খেলা হবে, মেলা হবে, বাইরের লোকেদের জন্য আপনি কেন দেবেন? তৈরি করবে তারা খেটে খুঁটে নতুন করে, আর আপনারা অ্যালাউ করে দেবেন। অনেক সময় কোর্ট পারমিশন দিয়ে দিচ্ছে, দিয়ে দাও। কোর্টকে বোঝাতে হবে যে লোকাল এরিয়ার জন্য এটা করা হয়েছে। দিস ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর দ্য লোকাল এরিয়া। পুলিশ কারো কথা শুনবে না। গভর্নমেন্ট, এটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম অ্যান্ড গভর্নমেন্ট পলিসি, এটা মাথায় রাখতে হবে। তাহলে পার্কগুলোও সুন্দর থাকবে এবং তাদের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে। পুজো আসছে সামনে, এখন থেকে চেক করুন কে কী করছে। তার কারণ এমন কিছু যেন না হয় যে স্ট্যাম্পেড হয়ে যাক। কারণ বাইরের এবারও প্রচুর মানুষ আসবেন দুর্গা পুজো দেখতে। ট্যুরিজম ডিপার্টমেন্টকে এটাকে নন্দিনী গ্লোরিফাই করতে হবে। কিভাবে তাদের নিয়ে আসা যায়, কিভাবে এ করা যায়, এটা একটা সিস্টেম করতে হবে। পিডাব্লিউডিকে রাস্তাগুলো দেখতে হবে। কেন একটা রাস্তা আমি করবার পর 5 বছর ঠিকমতো চলবে না? আমার তো একটা মেনটেনেন্স, যখন আমি কাউকে অর্ডার দেবো সাথে সাথে তাকে এটাও বলতে হবে 5 বছর কোনো রকম খারাপ হলে তোমাকে দায়িত্ব নিতে হবে। তা নাহলে শুধু ব্ল্যাকলিস্টেড করলে হবে না, পেনাল্টি দেবো। যে টাকা দিয়ে আমি কাজ দিচ্ছি তার ডবল পেনাল্টি দেবো। ম্যাম, আমাদের এখন ক্লজ ইনক্লুশন হয়ে গেছে। 5 ইয়ার্সই মেনটেনেন্স আমরা কম্পালসারি করে দিয়েছি সব পিডব্লিউডি রোডসের জন্য। সব ঠিক আছে। জানো তো, কিছুদিন আগে আমি গেছিলাম শিলিগুড়ি। আমি কুচবিহার পর্যন্ত গেলাম রাস্তায়। আমি শিলিগুড়ি থেকে যখন স্টার্ট করলাম মেডিকেল কলেজ দিয়ে, কিছুটা যাবার পরে আমি দেখলাম এই বড় বড় গর্ত। যদিও ওটা ন্যাশনাল হাইওয়ে, 1 বছর হয়নি করেছে, বড় বড় গর্ত হয়ে গেছে। ওদের বলো নিজের দায়িত্বটা পালন করতে। আর সাদা পাথরে কোনো পিডব্লিউডির কাজ হবে না। সাদা পাথরটা হচ্ছে গুঁড়ো হয়ে যায়, কালো পাথরটা কংক্রিটের কাজ করে, ধরে রাখে। আর সাদা পাথরটা রাস্তা তৈরি হচ্ছে 2 দিনে ভেঙে যাচ্ছে। কিন্তু লোকাল স্মাগলাররা, ল্যান্ড মাফিয়ারা, স্যান্ড মাফিয়ারা, তারা এটা করে খাচ্ছে। আমি কেন এর জন্য বদনাম নেব? বলে বেড়াচ্ছে যারা করে খাচ্ছে তারাই কিন্তু বদনামটা করছে। তার কারণ তারা কিন্তু বাঁ হাতে নিচ্ছে, ডান হাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে। আমার পার্টির টাকা চাই না। আমি পরিষ্কার মিটিংয়ে আগেও বলেছি, এখনও বলছি, আমার দরকার হলে আমি লোকের কাছে ভিক্ষা করে নেব, কিন্তু আমি গভর্নমেন্টের মানি নিয়ে কোনো দিন কাজ করি না। 1 পয়সা নেয় না। এমনকি সেন্ট্রালিও আমি শুনেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসাররা গেলেই কি % কমিশন খায়। এটা যেন আমাদের এখানে না হয়। আর একটা জোন হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, একটা করে ছোট জোন সেলফ হেল্প গ্রুপের জন্য। তাদেরও কিছু স্টল দিয়ে দিন। তারা জিনিসগুলো তৈরি করে বিক্রি করতে পারে না। জেলায় জেলায় বিশেষ করে আমি 1 একর জমি করে 1 একর জমি ডিস্ট্রিক্টের টাউনে না পেলে
টাউনের অ্যাডজেসেন্ট, একদম টাউনের পাশে অনেক শহর বাড়ছে, লোক বাড়ছে, সুতরাং সেক্ষেত্রে জমিটা অ্যালট করতে বলবো সিএসকে, ল্যান্ড ডিপার্টমেন্টকে। তারপরে ওরা একটা সিস্টেম করে নেবে ফ্র্যাঞ্চাইজি করে, আমরা বড় বড় এক একটা বাজার করবো, বিগ বাজার, যে নামে করবে করবে। আমি যে যাকে করতে দেবো টাকা তার, মানে খরচাটা বিল্ডিংয়ের করবে তারা, আমি জমিটা দেবো, আর পরিবর্তে পিপিপি মোডে, আর পরিবর্তে আমি 4টে ফ্লোর নেবো ফর সেলফ হেল্প গ্রুপ। আর অত বড় বড় বাজার হলে তাতে সিনেমা হলও থাকবে, তাতে সব পার্কিংও থাকবে, আন্ডারগ্রাউন্ড পার্কিংও থাকবে, তারা তৈরি করবে, সিস্টেমের মধ্যে আসবে। আর 4টে তার মধ্যে যদি আমার লোকাল প্রোডাক্টস বিক্রি হয়, তাহলে যারা ঘরে বসে প্রোডাক্টগুলো তৈরি করছে, আমার 31 জিআই প্রোডাক্ট আছে ইভেন, তারা কিন্তু বিক্রি করার সুযোগ পাচ্ছে না, এটা ভালো দেখাচ্ছে না। এই কথাগুলোই আমার একটা পোর্টাল রাজীব তৈরি করবে, সেখানে স্টেট এখন থেকে হকিং জোন, নন হকিং জোন, যেটা আমরা কালকে আলোচনা করছিলাম, টোটালটা তৈরি করে দেবে, যাতে ওদের কাজ করতে সুবিধা হয়। সেটা ফেলে কাজ করবে। আর এটা করতে 15 দিন লাগবে, আমি তোমাদের হাতে দিয়ে দেবো। তার আগে তোমরা সার্ভেটা শুরু করো। যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে, তাদের কি ঠিকানা, কোথায় আছে, কোথায় বাড়ি, সেটা দেখে নাও একটা সার্ভে করে। পুলিশই করতে পারে এটা, লোকাল পুলিশ যারা করেছে, তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয়, তার যদি কোনো আর্নিং না থাকে, তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেবো। আমার তো জায়গার অভাব নেই, বাট আমায় দেখতে হবে যে আমি গ্র্যান্ডের পাশেই বসবো, তাছাড়া বসবো না, এটা হবে না। গ্র্যান্ডে অনেক সিকিউরিটি, অনেক ফিল্ম স্টাররা যায়, ইম্পর্ট্যান্ট লোকেরা যায় বড় বড় হোটেলগুলোর সামনে। সেখানে আমি যদি এসব অ্যালাউ করি, যে কোনো সময় বড় ঘটনা ঘটিয়ে দেবে, এরাই ঘটাবে, ঘটিয়ে বলে দিয়ে দেবে এক্সপ্লোশন হয়েছে বলে এনআইএকে পাঠিয়ে দেবে। সুতরাং সার্ভেটা কবে থেকে শুরু হবে? আজ থেকে শুরু হবে। আজকে হ্যাঁ বলুন। কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি হয়েছে, কিন্তু যা আপনি বলেছেন সেটা আমরা বহুদিন মেয়র সাহেবকেও জানিয়েছিলাম। আমি 3টে উদয় করব সাজেশন, যে কলকাতার 90% সমস্যার সমাধান হয়ে যাবে। ফুটপাতের একদিকে হকার বসবে, ক্যারেজওয়ে বসবে না, ইম্পর্টেন্ট 58টা ক্রসিংয়ের 50 ফুটের মধ্যে বসবে না, এবং পার্মানেন্ট স্ট্রাকচার করবে না। এইটা হলে 90% সমস্যার সমাধান হবে। কেন হবে এটা? এবং এটা না হওয়ার প্রধান কারণ আপনি যা বলেছেন সেটা, এটাই যদি করি আপনাদের, আমি মেয়র সাহেবকে, আমরা বারবার মেয়র সাহেবকেও বলেছেন, উনি প্রেসকেও বলেছেন, হয়নি। টাউন ভেন্ডিং কমিটি থেকে আমরা সিদ্ধান্ত করেছি, হয়নি। এইটা করে দিলে পরে টাউন ভেন্ডিং কমিটি করতে পারছে না। আমি যে 5 জনের কমিটি করলাম, এই আমাদের পুলিশ কমিশনারদের নিয়ে, সাথে হকার্স কমিটি থেকে 2জনকে রাখো, লোক থাকার দরকার, 2জনকে রাখো, একটা শক্তিকে রাখো, আর একটা শক্তি মণ্ডল আছে, শক্তি মণ্ডল মুসলিমদের এগুলো আছে, এর থেকে একটা রাখো, শাহনওয়াজ। সবাইকে আমি রাখবো না। শুনুন, এতগুলো লোককে নিয়ে চললে কোনো কাজই করা যাবে না। দুজন মেয়রকে দায়িত্ব দিন, আরেকজন নিয়ে নেবেন, মেয়র আরেকজনকে দায়িত্ব নিয়ে নেবেন। না না, সেটা নয়, ওরা সার্ভে করে ঠিক করে এসে আপনারা আপনাদের সাজেশনটা আমাদের দিন, সেই সাজেশনটা দেখে ওরা একটা সার্ভে করবে, করে আপনাদের কাছে ফেলবে। আরে আপনি তো হকার নেই, আপনি হকারের ম্যাটার জানেন না, আপনি চুপ করুন 1 মিনিট। আরে ভাই বলতে দিন না দিদি, ব্যাপারটা 1 সেকেন্ড চুপ, বলো। সেখানে দিদি আমাদের অনুরোধ, আমরা মেয়র সাহেব যদি আমাদেরকে একটু মানে গ্র্যান্ট করেন, তাহলে আমরা এই কমিটিতে থেকে আমরা আপনাদের যে সিদ্ধান্ত এবং অ্যাজ পার প্রভিশন অফ 2014 অ্যাক্ট, সেটা যদি ইমপ্লিমেন্ট করা যায় এটা খুব ভালো হয় দিদি। না সেটা আমি দেখে নিচ্ছি, এখন নতুন করে ভাবতে হবে আমাকে। দিদি বলছি যে হ্যাঁ। আমি নিজে হকার, আমরা হকারের ব্যথাগুলো আমি জানি, আমি কি করে হকারি করা যায়। আমি শুধু 3 মাস সময় চাই, আমাদের নিউ মার্কেটের গ্র্যান্ডের যেটা যতগুলো যে এটা মানে টেনশন আছে, যতগুলো হেডেক হয়েছে, এগুলো আমরা সব ঠিক করে দেবো। 3 মাস যদি আমাদেরকে সময় দিন, আর এখনকার যা ভিডিওটা করে, আর 3 মাসের পরেরটা ভিডিওটা দেখবেন, সুন্দরভাবে করে দেবো। ভাই 3 মাস টাইম নিও না, তার কারণ হচ্ছে আমাকে দেখো, আমাকেও তো কেন আমাদের খুব মানে অতিথিকে আমাদের মানে না না ঠিক আছে, আমি সে কথা বলছি না। আমি ইতিমধ্যে জায়গা খুঁজবো, সার্ভে চলবে, আমাদের প্রজেক্ট চলবে। তোমাদের আমি 1 মাস টাইম দিলাম, তোমরা গোছাও, তোমাদের কিভাবে কোথায় রাখবে
এটা সরকারের দায়িত্ব। আমাকে আমাকে শুধু দিদি পুলিশের একটু হেল্প চাই, পুলিশের একটু দায়িত্ব। সবাই হেল্প করবে। হ্যাঁ, শোনো, আমি চাই না কারো ব্যবসা বন্ধ আমাদের হোক। দেবাশিস সাহেব যে মেয়র সাহেব, এমআইসি সাহেব, উনি আমাদের সঙ্গে বসেছিলেন, আমরা বসেছিলাম, পুরো ঘটনাটা ও বললাম। বসে কেউ কোনো কাজ করতে পারেনি বলেই তো আমাকে বসতে হয়েছে কিন্তু বাধ্য হয়ে। আমাদেরকে কিছু যদি সময় দিন দিদি, আমরা কিছু একদম বললাম তো আমি 1 মাস টাইম আপনাদের দিলাম, কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে, সেখানে মার্কেটটা শিফট করতে হবে। আমরা সুন্দরভাবে করে দেবো দিদি। এই যে আপনি একটা প্রপোজাল দিলেন, এটা রেখে দিই, দেখে নাও। নাইট মার্কেট করলে নাইটে আবার পুলিশকে পাহারা দিতে হবে, সে দিতে হবে, প্লাস সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়, অত পুলিশ পাওয়ার নেই। আমরা দিদি যেখানে বসি তো সেখানে গেলে সুন্দরভাবে করে দেবো। একটু তো ভুলভাল হয়েছে, চড়াফড়া করে দিয়েছে, একটু সুযোগ পেয়েছে, সব না উল্টো না, পুল্টো করে বাইরের লোক এসে বসে যাচ্ছে টাকা দিয়ে, একটা ডালার জায়গায় 4টে ডালা দিয়েছে। লাগাচ্ছে। কিন্তু দিদি এটা হয়েছে 10 যে বছর আমাদের হকার, আই এম দ্য 41 ইয়ার্স আমরা ওইখানে বসে হক করেছি, কিন্তু এইখানে আমাদেরকে ভ্যান্ডিং কমিটিতে হকারদেরকে যারা এত পুরনো তাদেরকে না রেখে আর এইসব অনেকগুলো এখানে সংগঠন যারা করেছে, আমরা তার বিরুদ্ধে আছি। না হলে আপনি যেমন একটা সাজেস্ট আজকে দিয়েছেন দিদি, এইটা আমরা মাথা পেতে আর ওইরকমই করব, কিন্তু এইখানে যা ভ্যান্ডিং কমিটি হয়েছিল আমরা বারে বারে ইউ বলি- ফরগেট দ্যাট ভ্যান্ডিং কমিটি সব Yeah. নিউলি কনস্টিটিউটেড হবে। Yeah. দিদি হ্যাঁ, বলুন, আপনি বলুন। আপনি তো হকারদের জন্য শুরু থেকে হকারদেরকে নিয়ে আজকে আমাদের সংসার চলছে, আর এই ব্যথাগুলো আপনি বুঝেন। শুধু আপনি আমাদেরকে কিছু দিন সময় দিন, আমরা নিজেদের হকাররা নিজের মধ্যে খুব সুন্দর করে দেবো। আপনারা করুন আপনাদের মতো, যত তাড়াতাড়ি করবেন ভালো, শুধু কিন্তু একটু- ইন দ্য মিন টাইম আমাদের কাজটাও চালু থাকবে। হ্যাঁ, ঠিক আছে। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো, ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। কিন্তু নতুন করে আর যদি কেউ বসে এটা যেন অ্যালাউ না হয়, যেই হোক। আর ইললিগাল পার্কিং ভেঙে দিয়ে আদৌ ওটা লিগাল করা যায় কিনা, পার্কিং প্লেস করার উপযুক্ত জায়গা কিনা, সেটা পুলিশ দেখবে, দেখে আমাকে রিপোর্ট দেবে। যে সে টাকা খেয়ে ইললিগাল পার্কিং করেছে, এটা কি দিদি- জমিদারি নাকি? দিদি একটা কথা আমরা বলছি আমাদের এখানে যতগুলো আছে সব হকার, নিউ মার্কেট হকার কমিটির লোক, সব ইউনিয়নের লোক, কিন্তু শক্তিদা এখানে ইউনিয়নের লোক না, ওখানের শক্তিদা ওখানে ভাই, ঠিক আছে, সে তো সিপিএম না- করে, সিপিএম এর লোক ভাই, শক্তিদা। please, আমি সিপিএম কংগ্রেস বিজেপি বুঝি না, সে- আমি সবাইকে শক্তিদা, ডেকে- দিদি আচ্ছা, আমরা কথাটা ওখানে শুনবো না দিদি। আমি তোমার কথা শুনবো না, হ্যাঁ। আমিও তাহলে তোমার কথা শুনবো না। সবাইকে নিয়ে চলতে হবে, মানসিকতা রাখো, দিদি মানসিকতা না রাখো। দিদি উনি এই তুমি সবসময় কথা বলবে না, এরকমের- তুমি কথা বলবে না। হ্যাঁ। सबको लेके चलना पड़ता है। দিদি শক্তি, তুমি বসো, তুমি চিন্তা করো না, বসো। আমি 1972 সাল থেকে প্র্যাকটিক্যাল লিডার। আমি আপনার সঙ্গে বহুবার আন্দোলনের মধ্যে সামিল হয়েছি, কিন্তু এখনই আমরা যেভাবে খুব সুবিধা সুন্দরভাবে হকারকে গুছিয়ে আমরা চলতাম, এখনই নতুন নতুন হকার লোক বসিয়ে দিয়ে রাস্তা উপরে তারা চলে যাচ্ছে, ভাড়া চলছে, টেনেন্সিশিপ চলছে, এটাকে একটু দেখা যায়। সেটা তো বলে দিলাম, যে নেবে তাকে আমি অ্যারেস্ট করব। আমার নাম ভরত সাউ, মধ্য কলকাতা ঠিক আছে, ইউনাইটেড হকার। ঠিক আছে, আপনি বসুন। আগে যিনি বলছিলেন শক্তিবাবুর বিরুদ্ধে না বলে আপনি আপনার কথা, লেট দেম সেটেল ইট লোকালি। দিদি একটা কথা, হকাররাই শুধু ফুটপাত দখল করে আছে বিষয়টা নয়, নিশ্চয়ই আছে, কিন্তু বহু দোকানদার যারা দোকানের মাল ফুটপাতের উপরে এনে রেখে এবং দোকান কনস্ট্রাকশন করে ফুটপাতের উপরে, মেডিকেল কলেজের সামনে আমরা বারবার কমপ্লেন করেছি, ইন্সপেকশন হয়েছে, এন্টায়ার সেন্ট্রাল কলকাতা, বড় বাজার, এই সব জায়গায় দোকানদাররাও ফুটপাত দখল করে আছে। এই এটা বিষয়টা- পুলিশকে, এবং এটা কার পুলিশকে পার্কিং হচ্ছে ফুটপাতের উপরে। এক সেকেন্ড, ফুটপাতের উপরে কার পার্কিং হচ্ছে? স্টেট বলে দাও, এটা কারো জমিদারি নয়। কার পার্কিং ইললিগালগুলো ভেঙে দিয়ে কোথায় কোথায় লিগাল করা যায় সেটা দেখো। সম্পন্ন যে স্টাইলে হয়েছে সেই স্টাইলে আর 5-7টা যদি হয়ে যায় তাহলে তোমার এই পার্কিং প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর ইললিগাল পার্কিং যেগুলো হয়েছে ওগুলো ভেঙে দাও, দেখে নাও কারা কারা করেছে, কাকে টাকা দিয়ে করেছে। আমি যদিও ডিটেলসটা জানি, সেজন্য তোমাদের বলছি দেখে নাও। যদি উপযুক্ত জায়গা হয়, অন্য কিছু ডিস্টার্ব না হয়, সেখানে লিগালি আমরা করে দেবো। আমি তাকে ইলিগাল করে টাকা কালেকশন করতে দেবো কেন? আর একটা আমার লাস্ট কথা আছে,
হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে? আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে। লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি 1 মাস আপনাদের টাইম দিলাম। আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না, লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বাদবাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনে, সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। আর একটা গোডাউন থাকবে, যে গোডাউনটায় রাতে সেই জিনিসগুলো তুলে রাখতে পারবে, সেটা খুব একটা বেশি দূরে যেন না হয়। তার জন্য দরকার হয় 4-5টা ওই কাঠের যে ভ্যান গাড়িগুলো পাওয়া যায় সাইকেল দিয়ে, সেগুলো রেখে দেবে, তাতে করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রেখে দেবে, নাম্বারিং করে দিবি। ঠিক আছে, খুব সাইন্টিফিক। আর দিদি একটা র্যাক পিকার, আমি এর আগে যখন আপনারা 2025-এ ফেব্রুয়ারি সেই আপনাকে 25-এ ওরা আসেনি, মানা হয়ে গেছে। আমি স্বচ্ছ ভাবমূর্তি আপনার যার নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র সকলে আমরা স্বচ্ছ এই ভাবমূর্তি। শোনো, এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না। সরি, তোমরা করতে পারোনি, তোমরা ফেল করেছো, তাই আজকে আমাকে বসতে হচ্ছে। হ্যাঁ বলুন। দ্বিবেদী, তোমার বড় বাজারকে সামলাও। আমি সামলাবো। তার কারণ হচ্ছে আগুন লেগে গেছিল, আমি 4 দিন আমি ববি টবি আমরা 4 দিন বসেছিলাম ওই বাড়িটার নিচে। যে বাড়িগুলো ডেঞ্জারাস হয়ে গেছে তাদের বলো, ভাড়াটিয়া তাদের অনেক আছে, শরিক অনেক আছে, বাড়িটা তৈরি করবে তো নিজের বাঁচার জন্য। আমরা তো ইভেন তাকে রিপ্লেস করার জন্য জায়গাও দিচ্ছি, বাড়িটা তারা তৈরি করুক, তারাই থাকুক, আমাদের তো দরকার নেই। কিন্তু সবসময় আগুন লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, প্লাস্টিক রেখে দিচ্ছে। পরশুদিনও আগুন লেগেছে, এটা বন্ধ করো। তোমরা বড় বাজার কমিটি আলাদা করে বসো। ম্যাডাম আমি সাপোর্ট করছি, আপনি যেভাবে, আর এটা সিপি নিজে দায়িত্ব নেবে। ম্যাডাম যেভাবে আপনি ভেবেছেন খুবই সুন্দরভাবে, কিন্তু ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ, স্পেশালি নিউ মার্কেট এরিয়া যেভাবে কনজেস্টেড। আপনি কয়েকদিন আগে একটা কাস্টমারের সঙ্গে যা ব্যবহার করা হয়েছে, একটা মেয়ে ছেলের উপরে গরম জল ফেলে দেওয়া হয়েছে, এগুলি যদি না, আমাকে তো সেফটি সিকিউরিটিও দেখতে হচ্ছে, তার জন্যই তো আজকে বসেছি আপনাদের সাথে। আমাদের দরকার যেভাবে আপনি এটা হবে না, করা উচিত, সিস্টেম মেইনটেইন করে চলতে হবে। ইচ এন্ড এভরি মার্কেট ইজ ঘের আউট, কোনো যা ইনগ্রেস আউটগ্রেস অফ দ্য কাস্টমার ইজ টোটালি ব্লকড। তো এগুলি না দেখলে আপনি প্রথম যে ধর্মতলা ব্লক করা যাবে না। আমরা একটাই প্রোগ্রাম বছরে করি, সেটা হচ্ছে 21শে জুলাই। যেহেতু ওখানে অনেকগুলো ডেড বডি রক্ত পড়ে আছে, কোর্ট তো আমাদের জন্য দিয়ে দিল আবার সিপিএমকে, আবার বিজেপিকে। কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার 13টা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি। খাদ্য আন্দোলনের স্পটে প্রতি বছর তারা প্রোগ্রাম করে, আমি তো বাধা দিই না, তাই বলে সবাইকে অ্যালাউ করে দিতে হবে? তাহলে রাস্তাটা চলবে কোত্থেকে? হাইকোর্টের সামনে যদি হকার বসে যায় 500টা টিম নিয়ে, তাহলে কি হাইকোর্টের লোক যাতায়াত করতে পারবে? তোমার লালবাজারের সামনে যদি বসে যায় যাতায়াত করতে পারবে না? নবান্নর ভেতরে ঢুকেও মিটিং করার পারমিশন হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে, এটা পলিটিক্যাল ব্যাপার নয়, এর মধ্যে অনেক সেন্সিটিভিটি আছে। আপনি পারমিশন দিলে একটা কথা বলবো। তুমি তো বলে দিয়েছো অলরেডি, তোমার নাম আমার মুখস্থ হয়ে গেছে, বসে বলো, আর কিছু বলার দরকার নেই। আমি আর একটা কথা ভাববার কথা বলবো, এটা অবশ্য ফাইন্যান্সের কাজ। আমাদের টোটাল হকার কত আছে সারা বাংলায়? ইজ দেয়ার এনি রেকর্ড? কলকাতা আছে, সারা বাংলা নেই। বিনোদ কী করো? শুধু কলকাতায় থাকলে তো হবে না, তোমার তো সারা বাংলা নিয়ে, কলকাতা নিয়ে তো তোমার সারা বাংলা নয়। পুলিশ তো বাড়ি বাড়ি বলে দেবে। স্থিতিশীল যখন হয়ে যাবে ব্যাপারটা, একটা আছে টোটালি সেটেল যখন হয়ে যাবে, তখন আমায় জানাবে। আর আমি ফাইন্যান্সকে বলবো যে এরকম কি কোনো ইন্স্যুরেন্স করা যায়? যদি কোথাও, তারা তো সবাই রোজই আগুন লাগিয়ে দেবে, রোজই ইন্স্যুরেন্সের টাকা নেবে, সেটা নয়। সত্যি করে যদি বড় কোনো দুর্যোগ ঘটে, গভর্নমেন্ট তো ডিজাস্টার আর রিলিফ দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সে নিজে ব্যাংকিং আইডেন্টিটি কার্ড দেখিয়ে ব্যাংক থেকে ইন্স্যুরেন্স করাতে পারবে। যেমন প্রত্যেকে বাড়িতে নিজের ইন্স্যুরেন্স করিয়ে রাখে, তারাও হকাররা নিজেদের ইন্স্যুরেন্স নিজেরা করিয়ে রাখবেন, আমরা সাপোর্ট দেব। সেই জন্য তো ভেন্ডিং লাইসেন্স দিয়েছি আমরা আইডেন্টিফিকেশনের জন্য। ভেন্ডিং লাইসেন্স যা দেওয়া হয়েছে তাতেও তো পুরোটা সব হচ্ছে না কভার। আমি পুরো সেটেল করার পরে এটা বলবো। গোডাউনগুলো যেটা আপনি বলেছেন করতে, সেগুলো আমরা আমাদের গভর্নমেন্ট তরফ থেকে সেটাকে আমরা ইন্স্যুরেন্স করে দিতে পারি। গোডাউনগুলো ইন্স্যুরেন্স করে দেবো আমরা সরকারের পক্ষ থেকে,
যাতে ওখানে কোনো জিনিসপত্র পুড়লে আপনারা একটা ইন্স্যুরেন্স পান। বাদ বাকি ইন্ডিভিজুয়াল হকারদের ইন্ডিভিজুয়াল করে দেওয়ার একটা প্রভিশন দিতে হবে। ভেন্ডিং লাইসেন্সে এটা সেটেল হওয়ার পর যারা নেবে ভালো, যারা নেবে না গায়ের জোরে তাদের বলতে হবে সরি, আপনি আপনার মতো জায়গা দেখে নিন, আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না।